কি হলো ব্যাপারটা? তোরই বৌমা কলকাতা থেকে বেরিয়ে চলে গেল, তাহলে পুরুষ কণ্ঠ এলো কোত্থেকে? কিছুই তো বুঝতে পারছি না। সে পুরুষ কণ্ঠ শোনা গেল, আর সে বৌমা বাথরুম থেকে বেরিয়ে গেল। সে বাড়িতে কি হচ্ছে বলো তো বৌদি? সে আমিও না কিছুই বুঝে উঠতে পারছি না। বেরোলো তোরই বৌদিমণি, তাহলে পুরুষ কণ্ঠ এলো কোথা থেকে? যা হায় ভগবান, এসব আজব কাণ্ড তো কোনোদিন দেখিনি। হ্যাঁ গো, ভূতে পেল নাকি? তাহলে ভেতরে কে? খোকা, খোকা কি হয়েছে তোর? হ্যাঁ, কথা বল না বাবা। কি হয়েছে? কি হয়েছে তোর? খোকা, তুই সে তোর কি হয়েছে? তুই চিৎকার করছিলি? কি বল না বাবা, কি হয়েছে খোকা? বল না কি হয়েছে তোর? কি হয়েছে? আরে কথা বল না। ও খোকা, তোর শরীর টরীর খারাপ হয়নি তো বাবা? হ্যাঁ সে খোকা বল না। খোকা বাবুর শরীর বেজায় খারাপ। ব্রহ্মচর্য না, প্রথম ধাপটা তো শিখিয়ে দিয়েছি, এবার সেকেন্ড স্টেপ হবে অষ্টমঙ্গলায়। খোকা, সে কথা বল, কি হয়েছে? কথা বল বাবা, বল। কি হলো বলতো? ভারতী, আমার খোকার কি হলো রে? আমি মনে হয় বুঝতে পেরেছি। তুমি কি বুঝেছো? এই তোরই বৌমা কল ঘরে ছিল তো, খোকা না বুঝেই ঢুকে গেছে। সকালে উঠে রান্না করো, ভালো লাগে না? থেকে স্বর্গে গেলেও ধান ভাটে, সবে তো ওনার তাড়াতাড়ি। উনি সকালে বেরোবেন না, ও রান্না করো, ভালো লাগে না? কতদিন যে সামলাবো কে জানে বাবা। এই তাড়াতাড়ি হাত চালা না ছায়া। হাত তো চালাচ্ছি মামুনি, এত তাড়া দিলে হবে কি করে বলো তো? আমার তো এই দুটো মাত্র হাত। হ্যাঁ, আর আমার তো 10টা হাত। হ্যাঁ গো, বাড়ির বউরা না দশভুজাই হয়। গ্যাস খাই খাই গেলি, বাড়ি বউরা সব করবে, বাড়ি সামলাবে, বাইরে সামলাবে। আচ্ছা মেয়েগুলো কোথায় গেল রে? তিতি, ঝুমু এরা কোথায়? কি জানি। ওই শিব আসছে না কেন? এতক্ষণ তো রান্না করে চলে আসার কথা। হ্যাঁ তাই তো। কি রে, এত হাসছিস কেন? আজকের বিশেষ খবর হচ্ছে খোকা বাবুর ঠোঁটে রক্ত। খোকা বাবুর ঠোঁটের রক্ত মানে কি হয়েছে? তোরই মনে হয় খোকা বাবুকে তারপর কি হলো? তারপর আবার কি, একেবারে ঘর থেকে সোজা ছুটে বেরিয়ে এসে বাইরে, আর তাই দেখে খোকা বাবুকে দেখে গ্রামের লোকেরা বলছে খোকার ঠোঁটে রক্ত। তুই এত কি করে জানলি? কোথা থেকে আবার? এই যে সকাল থেকে শুরু করেছে তিথি আর ঝুমু মিলে। আমার তো ভীষণ কৌতূহল হচ্ছে, কখন ফোন করবো আর জানো ফুলসজ্জা কত দূর। মাইমুনি, এখনো কিন্তু ফুলসজ্জার গল্প শেষ হয়নি। কি হলো বল না কি হলো? আরে ফুলসজ্জাতে এমনিতেই পুরোপুরি ফ্লপ, আমরা তো দেখে এলাম খাটটা ভাঙা, তারপরে ঠোঁটে রক্ত, আর তারপরে সকালবেলায়। সকালে আবার কি হচ্ছে রে? কি হচ্ছে? সকালবেলায় বাথরুমে বাবা
তোরা এত ডিটেলে কোত্থেকে জানতে পারলি রে? কোথা থেকে আবার? সকাল থেকে তুই ঝুমু আর তিথি মিলে একবার বাণীকে ফোন করছে, একবার তোরিকে ফোন করছে, একবার পরেশ প্রেসিডেন্টকে ফোন করে জ্বালিয়ে খাচ্ছে। পরেশ প্রেসিডেন্ট? তা কি বললো পরেশ প্রেসিডেন্ট? ও মাইমনি, পরেশ প্রেসিডেন্ট বলছে দেখো স্যার কোকার টোটো একটু রক্ত লাগাচ্ছে, স্যার কোকা গাড়ি ঝড়পক সকাল সকাল আবার রান্না করে হাসির রোল উঠেছে, কি হয়েছে কি? হ্যাঁ, আর বাবা আমার আরে জামা কাপড় দেবে তো, ইস্ত্রি করে একটা জামা কাপড় নেই, আমি আমি বেরোবো কি করে যাবো? এই শুরু করলেন সেই চিৎকার। উফ, হেই তুমি লুঙ্গি পরেছো? হ্যাঁ পড়েছি। বাবা প্লিজ আপনি না এই লুঙ্গিটা পরবেন না তো। কেন? আরে বৌমা তুমি বুঝতে পারছো না, লুঙ্গি পরলে না আমার বেশ ফ্রি লাগে, আহা, আর হালকা হালকা অনুভূতি হয়। বড় বাবু, কি? আপনার মাথাটা না একেবারে গেছে। এ? হ্যাঁ, ওই লুঙ্গি পরলে না আপনাকে যেন কেমন কেমন একটা লাগে। কেমন কেমন লাগে? ওই যে আমাদের পাড়ায় পাঁচু আছে না, পাঁচু, সে না সারাক্ষণ লুঙ্গি পরে থাকে। পাঁচু? হ্যাঁ। তিনি কে, কি করেন? পাঁচু সে তো রিক্সা চালায়। এই, এই, বড্ড বাড়াবাড়ি করছিস, বড্ড বাড়াবাড়ি করছিস, একটা বেশি কথা বলবি না বলে দিচ্ছি তো। হ্যাঁ, তা এই যে রান্নাঘরে এত হাসির রোল কেন জানতে পারি কি? হাসির রোল কেন? তোমার মেয়ের ফুলসজ্জা। আমার মেয়ের ফুলসজ্জা কি হয়েছে? ছেলের বউ রয়েছে, ভাগ্নিরা রয়েছে, ওদের সামনে আমি গল্প করবো মেয়ের ফুলসজ্জা কি হয়েছে? ও হ্যাঁ, তাও তো ঠিক, ঠিক আছে। বাবাকে বলেই দাও। এই কেন বলবো রে ওকে? আরে বাবা না বললে তো সারা দুপুর ফোন করে জ্বালিয়েই মারবে। না না, আমি ঘন ঘন ফোন করবো না, আর ওইসব ব্যাপারে আমার কোনো কৌতূহল নেই। এই শোন, আমি একটু যাচ্ছি, একটা কাজ আছে, একটু দেখিস তো রান্নাটা পুড়ে টুরে না যায়। মাইমুনি ওরকম করে কোথায় গেল বলতো? বুঝলি না তো, মামিমুনি মামুকে সব বলতে গেল। মামু আসলে মেয়েদের মধ্যে বড় নিন্দা বড় চটার কৌতূহল। কি হয়েছে, ডাকলে কেন? এই যে অনু 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 মানে বলছি কি, খোকার কি হলো? কি হলো মানে কি জানতে চাইছো? না মানে আমি বলতে চাইছি যে মানে এই খোকা তো ব্রহ্মচারী, মানে আমার মেয়ে মানে সংসার টংসার সব ঠিকঠাক গুছিয়েছে তো? না, কিছুই গোছাইনি। গুছায়নি মানে? গোছাইনি মানে খোকার ঠোঁটে রক্ত। হ্যাঁ, খোকার ঠোঁটে রক্ত মানেটা কি? আরে বাবা, মানে তোর ঠোঁটে লিপস্টিক ছিল, সেই লিপস্টিকটা খোকার ঠোঁটে গিয়ে কি ব্যাপার বলো তো? কি? তোমাকে আমায় কি সবকিছু ডিটেইলে বোঝাতে হবে না না? না না, ঠিক আছে ঠিক আছে, ডিটেলে বোঝাতে না, কিন্তু তারপর কি হলো? তারপর আবার কি হবে? ফুলসজ্জা ভণ্ডুল? হ্যাঁ, মন্ডল, ও আমি তোমায় পই পই করে বলেছিলাম, পই পই করে বলেছিলাম ওইসব ব্রহ্মচারীর সঙ্গে বিয়ে দিও না। এবার বুঝলে, আমার মেয়েটা সারাটা জীবন দুঃখে কষ্টে থাকবে, সারাটা জীবন। তোমার মেয়ে কোনো দুঃখে কষ্টে নেই, সে বাঘিনী হয়ে উঠেছে। বাঘিনী মানেটা কি? আমি এত কিছু মানে তোমার বলতে পারবো না। আচ্ছা তুমি কি বলো তো, কি? মেয়ের ফুলসজ্জা নিয়ে পড়েছো কেন? না না, আমি ফুলসজ্জা নিয়ে কথা বলছি না, বলছি যে মানেটা তো বুঝতে হবে আমাকে। কিসের মানে? তোমার এত নাক গলানো কি আছে? হ্যাঁ, আমি নাক মেয়ের গলাবো না। ফুলসজ্জা নিয়ে আসছো। আর নাক গলাচ্ছি কোথায়, কিন্তু মানেটা আমার তো বুঝতেই হবে। মানে কি হচ্ছে কি? খোকার ঠোঁটে রক্ত, এর মানেটা তো আমায় বুঝতেই হবে। আমু, খোকাবাবুর ঠোঁটে রক্ত কি হয়েছে? না মানে খোকাবাবুর ঠোঁটে রক্ত মানে হচ্ছে মানে খোকার ঠোঁটে লিপস্টিক মানে তোর কে? ছি 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 ছি। কি? আইমনি, লিপস্টিক খোকাবাবুর ঠোঁটে রক্ত, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই তো, এটা তোমার বোঝার বিষয় না। না কিন্তু মানেটা তো আমায়। এই অনু, ব্রেকফাস্টে কি ব্যবস্থা হচ্ছে? ব্রেকফাস্টে আর কি ব্যবস্থা হবে দিদি? তোমার ভাই এখন 3 বেলা ভাত খাচ্ছে, তার আয়োজনই চলছে। উফ, সত্যি গ্রাম থেকে ফিরে এসে যে কি হয়েছে কেন, মেয়ে হয়ে গেছে, খালি মাছ ভাত মাছ ভাত আর মাছ ভাত। বেশ করে শিখেছি, বেশ করে শিখেছি। আবার খাবো, দরকার হলে আমি 4 বার 10 বার খাবো। তোমার কি?